ডিসিশন কি নিলে? আই ওয়ান্ট টু বি হ্যাপি উইথ জিমিন। মনকে শান্ত করো, তোমার উদাসীনতা আমাদের কষ্ট দেয়। সুগা মাথা নাড়ায়। জি পাপা। সময় দাও, ঘুরো, দুজন দুজনকে চেনো। আমি রাজনৈতিক মানুষ, মানুষ চেনা আমার কয়েক সেকেন্ডের ব্যাপার। তবুও পরখ করে দেখি। যেমন আমাকে সময় দিয়েছে, তেমন তুমিও যদি আমাকে কিছুটা সময় দিতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। জাঙ্কুক তোমাকে সময় দেয়নি পাপা, সে নিজেই নিজেকে সময় দিয়েছে। আমি জানতাম তুমি আপত্তি করবে না, সেজন্য খালামণিকে দিয়ে প্রস্তাব রেখেছি। ক্রেডিট তাহলে তোমার খালামণিকে দেওয়া উচিত, বুদ্ধিমতী না হলে হুট করে রাজি হতো না কেউ। তা তো অবশ্যই পাপা, গাধাটা ওভাবেই থাকতো, বিয়েও করতো না, থেকেও ছাড়তো না। তে চলে যাবে, শ্বশুর ভাসুরের কাছে বিদায় নিতে এসেছিল। কাদের কথা শুনে চমকে যায়। কে আমাকে ছাড়তো না পাপা? তের উপস্থিতিতে সুগা হাত বাড়ায়, ডাকে, আসো। ভাইয়া, কে আমাকে ছাড়তো না? আমাদের বাসায় একটা 5 ফুট 11 ফুটিয়া চিমটা আছে, সে তোমাকে ছাড়তো না। সুগার কথায় তে ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে সোফায় বসে, হাসি থামিয়ে বলে, আমাকে বোকা পেয়েছো ভাইয়া? এই বাড়িতে 5 ফুট 11 ফুটিয়া তোমার ভাই আছে, সে নাকি চিমটা, আমাকে ছাড়। কি? শ্বশুরের দিকে তাকিয়ে হাসির ছলে বলতে গিয়ে কণ্ঠ আটকে যায়। মুহূর্তে এক ঝাঁক লজ্জা পাখি এসে ঘিরে ধরে। বসে সে কাশতে থাকে। নামজন খানো খানিকটা কাশে, গলা খাকারি দিয়ে বলে, সাবধানে যেও মা, আমাকে রেস্ট নিতে হবে। সুগা থেকে একা পেয়ে জিজ্ঞাসা করে, জিম্মির সাথে কথা হয়? এখন হয় না, উনি নিষেধ করেছেন। আচ্ছা। জিমিন আপু অনেক ভালো। আচ্ছা। আমাকে নিয়ে কি কথা বলছিলে? জাঙ্কুক আর তোমাকে নিয়ে বলছিলাম, শুধু তোমাকে নিয়ে না। বলো। জাঙ্কুকের ডাক আসে, তে গাড়িতে এসো। আর ওয়েট করা যাবে না। তে সুগাকে বলে, পরে শুনবো ভাইয়া। আচ্ছা, এসো। সুগা দিন দিন শুকিয়ে যাচ্ছে, এটা প্রত্যেকেরই চোখে পড়েছে। ছেলেটা হাসি খুশি থাকে সব সময়, কিন্তু স্বাস্থ্য নষ্ট হচ্ছে। তার ভেতরে যে একটা কষ্ট রয়ে গেছে, বোঝার উপায় নেই। সেদিনের পর জিমিনের সাথে কথা হয়নি। তে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভাইয়া তুমি কতটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছ একবার বোঝো। কোথায় অ্যাবনর্মাল? যেভাবে সবসময় হাসি খুশি থাকছো, এতে শুধু আমরা না, প্রত্যেকেই বলবে পাগলের ডাক্তার পাগল। সুস্থ মানুষ হাসে না, তোমার মতো হাসে না। একজন গম্ভীর মানুষ উঠতে বসতে হা হা করে হেসে উঠলে এটাতে পাগলের লক্ষণই বোঝা যায়। কি চাও? আগের মতো হয়ে যাও, এভাবে ফেক হাসবে না। টপিক চেঞ্জ করো, ছোট মানুষ তুমি, এত বুঝবে না। তে অবাক হয়ে গেল, সে নাকি ছোট মানুষ, আর কত বড় হবে? তার বিয়ে হয়ে গেছে। থমথমে গলায় বলল, মেডিসিন দাও ভাইয়া, ঠোঁটের নিচে জ্বর ফোটা হয়েছে। সুগা একটা কাগজে লিখে তের হাতে ধরিয়ে দিল, নিচের ফার্মেসিতে গিয়ে এটা দিলে মেডিসিন দিয়ে দিবে। 1000 টাকার নোট নিয়ে বেরিয়েছি, আমি ভাঙাবো না। টাকা লাগবে না, তুমি যাওয়ার সময় কাগজটা দিয়ে দিও, ওরা তোমাকে মেডিসিন দিয়ে দিবে। এখানে সবাই তোমাকে চেনে। তে হাঁসফাঁস করলো, সে তো এসব বলতে আসেনি। আসল কথাটা তো বলতেই সাহস পাচ্ছে না, যে মুড নিয়ে আছে। গাইগুই করে লাভ হবে না, তাই সরাসরি বলল, ভাইয়া জিমিন আপু তোমার সাথে ডেটে যাবে। কি? জিমিন বলেছে? না মিথ্যা, জিমিনের হয়ে তেই বলছে। এত বড় একটা ঘটনা তার হাত দিয়ে ঘটে যাচ্ছে, আর বলে নাকি ছোট। সুগা পুরো কনফিউজ হয়ে গেছে। জিমিন মেয়েটাকে দেখে যা বুঝেছে, নেশার ঘরেও এমনি এই কথা বলবে না। কবে ডেটে যেতে চেয়েছে? তোমাকে ফিক্সড করতে বলেছে। ওকে, আমি জানাবো। আমাকে জানাবে? সরাসরি ওকে জানাবো? না, আমাকে জানাবে। জিমিন আপু ভীষণ নাজুক, তোমার সাথে এই ব্যাপারে কথা বলবে না বলে তো আমাকে দিয়ে পাঠালো। টেল মি ওয়ান থিং তে, তোমার কবে থেকে সব ঘটকগিরি করার প্রতি ঝোঁক হলো? ঘটক? এভাবে বলো না ভাইয়া, আমি স্ত্রীলিঙ্গ। আমি সরাসরি জিমিনকেই জানাবো। এবার তো মেয়েকে রাত দেখালো। লিসেন ভাইয়া, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আই অ্যাম অলরেডি ম্যারিড। তোমার ভাইয়ের মতো যার বিয়ের ঘটকালি করতে যাব তাকেই বিয়ে করে বসবো না। আমি যেহেতু প্রস্তাবটা রেখেছি সেহেতু আমি ম্যানেজ করব। উল্টাপাল্টা বকছো কেন? জানি না ভাইয়া, আমাকে জানিও। আসি এখন, পরে কথা বলবো। আরে ঘটনা কত দূর? সুগার বসতে দেরি নেই, থেকে পাঠিয়েছে জিমিনকে আনতে। একটা রেস্টুরেন্টে টেবিল বুক করেছে। জিমিনকে আনতে গিয়ে বিপত্তির জন্ম দেয়। জিমিনের বাড়ি থেকে বেরোতেই দুইজন তাদের ফলো করতে থাকে। বুঝতে না পারলে জিমিন ঠিকই বোঝে। হাত চেপে ধরে প্রে করতে থাকে আল্লাহ বিপদ থেকে যেন রক্ষা করে, সহি সালামতে পৌঁছে দেয়। খারাপ কিছু আর চায় না সে, কিন্তু শেষ রক্ষা হয় না। মোয়ের মাথায় রিক্সা পাওয়া যাবে, তার আগে লোক দুটো ফাঁকা রাস্তা পেয়ে তাদের পথ আঁকড়ে ধরে। লোক দুটো জিমিনের এক্স হাজবেন্ড আর ভাসুর। জিমিন ভয়ে হাত আরো পাকড়াও করে ধরে। জিমিনকে এভাবে ভয় পেতে দেখে কিছুটা আন্দাজ করে। চোখ পাকিয়ে জিজ্ঞাসা করে, কি চাই? তোমার কোনো প্রয়োজন নেই, সরে দাঁড়াও। কাকে অর্ডার করছেন? আপনি জানেন আমি কে? সরে দাঁড়াও মেয়ে, জিমিনের সাথে কথা আছে। জিমিনের সাথে কারো কথা নেই। রক্ত গরম করো না, তোমাকে ভালো করে চেনা আছে। ভাইয়ের প্রতিশোধ নিতে বাধ্য করো না। আপনি মনে হয় আমাকে ঠিকভাবে চেনেন না, তাই চিনতে চাইছেন। সরুন। কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়তে দুপা পিছিয়ে যায় লোকটা। আরেকটা আঙ্গুল তুলে চিৎকার করে ওঠে, এই মেয়ে, অতিরিক্ত সাহস দেখিও না। গায়ে হাত দিলে পরে সমাজে মুখ দেখাতে পারবে না। এমপির ছেলেও তাকিয়ে দেখবে না। তাই নাকি? সাহস করে দেখুন, দিন গায়ে হাত, দেখি কত বড় কলিজা। জহুর, প্লিজ এটাকে সরা। জিমিন এতক্ষণ ভয়ে দু হাত বুকে চেপেছিল। হিট করার আগে সে প্রতিবাদ করে ওঠে, খবরদার হাত বাড়াবে না। তোমাদের সাথে আমার কোনো কথা নেই। আমার সামনে আসবে না, তোমাকে আমার চাই না। পাখা বড্ড গজিয়েছে তাই না? বিয়ে করবি? তোর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। খুঁজে খুঁজে এমপি পোলারে ধরছিস, তোরা দুই শালি গোল্ড ডিগার। আর সহ্য করা গেল না, কোমর বরাবর লাঠি দিয়ে ফেলে দিল তে। খুব শক্তি না? মেয়ে মানুষ হয়ে পুলিশের সাথে লাগতে আসিস? দেখাচ্ছি শালি তোকে। ভেবেছিলাম ছেড়ে দিব তোকে, কিন্তু আর না। মেয়ে মানুষ বলে কি লাগাতে পারবো না দু চারটে ঘা? সবাইকে জিমিন ভাবিস না, তোদের মতো লোককে কিভাবে খেয়াল করতে হয় আমার ভালো করে জানা আছে। কথাটা বলতে বলতে হাত মোজা দুটো ঝটপট করে পড়ে নেয় তে। লোক দুটো ছাড় দেয় না। জানে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়। এত বছরের ক্যারাটে শিক্ষা নিজ কাজে লাগায়। জিমিন থেকে দেখে অবাক হয়ে যায়। পুতুলের মতো ইনোসেন্ট মেয়েটার ভিতরে যে এমন তেজ, ভুল করেও কেউ ধারণা করতে পারবে না। প্রত্যেকটা মেয়ের উচিত নিজেকে এভাবে প্রোটেক্ট করা। 5 জনের সাথে লড়াই করতে না পারলেও অন্তত 2-1 জনের সাথে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। সবার যদি এই শিক্ষাটা থাকতো তাহলে যেখানে সেখানে এত ধর্ষণের নিউজ পাওয়া যেত না। মেয়েরা স্বাভাবিক জীবন নির্ভয়ে ছুটতে পারত, তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারতো না। সুগার সাথে জিমিনকে দিয়ে অন্য টেবিলে বসলো। মনটা ভালো নেই, চোট লেগেছে একটু। এই ঘটনা না বলাই থাক। সুগা বলল, অর্ডার করো। 5টা চিজ বার্গার, 5টা স্যান্ডউইচ, 5টা ক্যান। 5টা? তোমার বউকে আনতে গিয়ে আমার অনেক এনার্জি লস হয়েছে, এখন আমার বেশি বেশি খাবার চাই। তের মুখে বউ শব্দ শুনে জিমিন হালকা লজ্জা পেয়ে গেল। সুগা অর্ডার দেয়। বসে না থেকে এদিক সেদিক হাঁটতে থাকে। ছাদের দিকে নজর পড়তে দেখে ছাদটা ভীষণ সুন্দর। নিচ থেকে যতটুকু বোঝা যায় অনেকটা গিয়ে পিকচার নিয়ে আসা যায়। গুটি গুটি পায়ে ছাদে গিয়ে ওঠে। যতটুকু ভেবেছিল তার থেকেও সুন্দর। দুপাশে সেলফি কর্নারও আছে। ঝটপট কয়েকটা সেলফি নিয়ে নেয়। এদিক ওদিক কাপড়রা হাত ধরে হাঁটছে। উফ, ভালোবাসাগুলো দেখলেও ভালো লাগে। ভালোবাসার মানুষকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। হঠাৎ মনে হয় কেউ ওকে ডাকছে, আমলে নেয় না। পরপর ডাকে, এদিক ওদিক খুঁজতে থাকে। নিচ থেকে তাকাতেই দেখে জাঙ্কুক হাত নাড়ছে। তে অবাক হয়ে যায়। জাঙ্কুককে দেখে বিষণ্ণ মনটা নিমিষে পুলকিত হয়। ছোটের হাসি ফুটে ওঠে। কোমরে 2 হাত রেখে জাঙ্কুক তের হাসি মুখে মুগ্ধ হয়ে দেখছে। ছাদে কি করছো? নিচে আসো। তে রেলিংয়ে হাত ভর দিয়ে দাঁড়ায়। আপনি নিয়ে যান আমাকে। তুমি এসো। আমার তো লাভ দিতে ইচ্ছে করছে। দাও। সিরিয়াসলি?
লাভ দিব? দাও। সত্যি? ভয় কিসের, আমি আছি তো। তের চোখ জল জল করে ওঠে, মুখ ভরা হাসি। এত ভরসা, এত শান্তি, এত বিশ্বাস আর কোথায় পাওয়া যাবে নিজের মানুষটাকে ছাড়া? তে রেলিং পার হয়ে ছাদের কিনারায় এসে দাঁড়ায়। ছোট্ট জায়গায় দুপা কোনোভাবে ধরে আছে। নিচ থেকে যারা তেকে দেখতে পেল তারা পরপর চিৎকার দিয়ে উঠল, এই মেয়ে কি করছো? হোয়াট আর ইউ ডুইং? পড়ে যাবে তো। তে মুক্ত বিহঙ্গের মতো হাসছে। জাঙ্কুক এক পা দুপা করে এগিয়ে যায়, সামনের দিকে হাত বাড়িয়ে আস্থা দিয়ে বলে, এসো। তে দু হাত দুপাশে মেলে দেয়, মোটেই ভয় পায় না। চোখে চোখ রেখে হাসি মুখে দোতলা থেকে নিজেকে ছেড়ে দেয়। জাঙ্কুক আরো এক ধাপ এগিয়ে গিয়ে ক্যাচ ধরে নেয়। তে গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেয়। রেস্টুরেন্টের ভেতর সকলের চোখ এখন জাঙ্কুকার দিকে। কেউ কেউ হাসতে হাসতে বলে, পাগল ছেলে মেয়ে। কেউ কেউ আবার বাহবা দিতে থাকে। পুরো রেস্টুরেন্ট শোরগোল পড়ে যায়। তে ফিসফিসিয়ে বলে, খান সাহেব, জীবনটা এত সুন্দর কেন? জাঙ্কুক তের মাথায় ছোট্ট চুমু এঁকে বলে, তুমি আমি আমরা মিলে এভাবে ভালোবাসার কাব্য গাঁথবো। জাঙ্কুক থেকে নিয়ে বসেছে, দাঁড়িয়ে থাকতে পারেনি। জলজ্যান্ত একটা মানুষকে ক্যাচ ধরে আনহোল্ড করা এত সম্ভব নয়। সুগা এসে মেয়েকে রাগ দেখায়, তোদের পাগলামি শেষ হয়েছে, ওঠ। সুগা দু হাত দুজনে ধরে উঠে দাঁড়ায়, টেবিলে গিয়ে বসে। তের অর্ডারকৃত সব খাবার, সুগার অর্ডারকৃত খাবার চলে এসেছে। জিমিন অবাক হয়ে জাঙ্কুক থেকে দেখছে, সুগা অবাক হয়ে দেখছে জিমিনকে। এই মেয়েটার কি একটু অন্যরকম, কিছু দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকতে হবে। সুগা জিমিনকে ডাকে, জিমিন, লুক অ্যাট মি। জিমিন, এই তো। ইটস নর্মাল। এই দুটোর সাথে থাকলে তোমাকে সারা জীবন অবাক হয়ে থাকতে হবে, নর্মাল আর হতে পারবে না। জিমিন মুচকি হাসলো, মাথা নিচু করে বলল, আপনি আমাকে বললেন আমাকে ট্রিটমেন্ট করবেন, আমাকে ছাড়ুন, ওদের ট্রিটমেন্ট করুন। টেল মি ওয়ান থিং জিমিন, তোমাকে আমি যেন খুঁজে পাই না। তুমি প্রায় তোলো, তোমার চেহারা অন্যরকম লাগে। তুমি কি অতিরিক্ত টায়ার্ড ফিল করো? না, তেমন কিছু না। জিমিন তেদের টেবিলের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। জাঙ্কুক মিটি মিটি হাসছে, আর তে কথা বলে যাচ্ছে, কি সুন্দর মানিয়েছে দুটোকে। তে হাত মোজা পরে স্যান্ডউইচ ধরলো। জাঙ্কুক বাধা দিল, মোজা খুলে তারপর খাবার তুলো। তে সময় নিয়ে মোজা খুললো। জাঙ্কুক তাকিয়ে আছে হাতের দিকে। যে স্যান্ডউইচ তুলে হাত বাড়িয়েছে তখনই জাঙ্কুক হাত ধরে ফেললো, নিজের দিকে টেনে নিল, এপিট ওপিট করে পরখ করলো। হাতটা কেমন ফুলে আছে, লাল হয়ে আছে। মোজা পরে থাকলে এমন হবার কথা নয়। হাত ফুলা কেন? এমনি। এমনি? তে বলতে চাইছে না, চোখ লুকাচ্ছে। জাঙ্কুক আরেকটা হাত টেনে নিল, সেই হাতটাও এমন। থমথমে গলায় প্রশ্ন করলো, মারামারি করেছ? ওই ওই আর কি। তুমি তো এখন আর মারামারি করো না। কি হয়েছে? কে কি বলেছিল তোমাকে? বলো, কি প্রবলেম হয়েছে? আমি আগে মারামারি করতাম, আপনি জানলেন কি করে? অ্যান্সার দাও আগে। আগে আপনি বলুন, আপনি কি আগে থেকে চিনতেন আমাকে? জাঙ্কুকের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, হাত ছেড়ে দিয়ে নিজে থেকে তের মুখে স্যান্ডউইচ তুলে ধরে। তে ভুরু কুচকায়, সুবিনের থেকে শুনেছি, হাঁ করো। তেকে খাইয়ে দেয়, নিজেও খায়। কিছু সময় পর বলে, মারামারি করবে না তে, এখন তুমি ছোট নেই। আপনি ভাইয়ার থেকে আমার সম্পর্কে সবকিছু শুনেছেন? বাকি আছে, শুনে নিব, খাও। স্যার, টাকা লাগবে। কার্ড দিয়ে দিয়েছি। সে তো আছে, কিন্তু তুলতে ইচ্ছে করছে না। তে পাখি, সামনে থেকে সরো, এখন আমার তাড়া আছে, পরে টাকা দিচ্ছি। ওই কাপড়টা মানুষ নিয়ে যাবে তো। তুমি একা একা মার্কেটে গিয়েছিলে? না, লিসা ছিল। দিন না, এত পছন্দ হয়েছে, অন্য কেউ নিয়ে গেলে আমার হলুদটাই মাটি হয়ে যাবে। জাঙ্কুকের পা থেমে যায়, জরুরি কাজে বের হচ্ছিল। হলুদ মাটি হবে মানে? ভাইয়ার বিয়ে জাস্ট পরিয়ে নিয়ে আসা হবে, কোনো ফাংশন হবে না। আরে ভাইয়ার বিয়ে না, আমার বিয়ে।
একবার তো লুকিয়ে চুরিয়ে বিয়ে করেছি, এবার তো ধুমধাম ছাড়া হবে না। এর মাথায় কখন কি চলে সে নিজেও জানে না হয়তো। জাঙ্কুক প্যান্টের পকেট দু হাতে গুজলো, কাজ সোজা করে একটা ভাব নিয়ে জানতে চাইলো, ও আচ্ছা ম্যাম, কবে যেন আপনার ধুমধাম করে বিয়েটা হবে? তে লাজুক হাসলো, জাঙ্কুকের হাত দুটো পকেট থেকে বের করে ছেড়ে দিল। ওভাবে দাঁড়াবেন না এখন, ক্রাশ খেয়ে ফেলি, চোখ ভরে দেখার সময় নাই। যা বলছি তার উত্তর দাও। অনার্স শেষ করার পর 1 বছরও তো সময় নেই। সিরিয়াসলি 1 বছর আগে থেকে তোমার এই বিয়ের শপিং করতে হবে? মানুষ 2 ঘন্টাতে শপিং কমপ্লিট করে, আর তোমার 1 বছর লাগবে? অন্য মানুষের সাথে কি আমাকে মেলালে চলবে? ওরা তো তে না, তে বরাবরই একটু বেশি সময় লাগে। 1 বছর, তাই না? তাড়াতাড়ি টাকাটা দিন, আমি চলে যাব। তোমার শুধু শুধু শপিং সেন্টারে ঘুরে বেড়ানো আর কমবে না। তে 10,000 টাকা নেই, ওয়ালেট ফিরিয়ে দিয়ে বলে, আরো লাগলে পরে নিব, এখন এইটুকুই নিচ্ছি, গাড়ি নিয়ে যাও। এত ভয় কেন পান? তুমি বুঝবে না। তে ভেঙচি কেটে চলে গেল। জাঙ্কুকের কথা শুনলো না। টেনশন জাঙ্কুকের ঘাড়ের ওপর অনবরত নাচে। এদিকে শ্বশুরের বাসার কাজ ধরেছে, আরেকদিকে কলেজের প্রোগ্রাম, ভাইয়ের বিয়ে, তার উপরে অবাধ্য বউ, একটা না একটা ঘটনা ঘটিয়ে চলেছে। তে মার্কেটে গিয়ে গজ কাপড় নিল কয়েক গজ, সাথে জাঙ্কুকের পাঞ্জাবির কাপড়ও নিল। টেলার্সে গিয়ে বানাতে দিয়ে বাড়ি ফিরল। তে আর ওর একটা কাপড় ড্রেস নিল। এটা হলো একটা, সকালে গিয়ে দেখে পছন্দ করে ফেলেছে। এত সুন্দর রেইনবো কালার দেখে পছন্দ হয়ে গেছে, মনস্থির করে ফেলেছে এটাই তাদের হলুদে পড়বে, সাথে জাঙ্কুককেও পরাবে। নামজুন খানের কাছে আজই পেশ করেছে সুগা। বিয়েটা সে ধুমধাম করে করতে চায়, সবাইকে জানিয়ে বউ ঘরে তুলতে চায়। নামজুন খান খুশি হন। আমি তোমার কথা ভেবে বিয়েটা পড়িয়ে আনতে চেয়েছিলাম, ভেবেছিলাম তুমি পছন্দ করবে না ধুমধাম করে বিয়ে করাটা। আমি বেশ খুশি হয়েছি। আসলে বড় ছেলের বিয়ে এভাবে কম আয়োজনে দিলে আমার মানটা খুব একটা থাকতো না। অনেক বড় আয়োজন হবে আব্বু, সবাই তাক লেগে যাবে। এমপি মন্ত্রী সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দাও, লুকিয়ে বিয়ে আর না। আমি কনভেনশন হল বুকু দিয়ে দিচ্ছি, সবাইকে জানিয়ে দাও এই ডেটেই বিয়ে হবে। নামজুন খান জিন ইসলাম একসাথে ছেলেকে জড়িয়ে ধরল। ছেলের খারাপ মুহূর্ত সচক্ষে দিনের পর দিন দেখে গেছেন। কোনো বাবা মা সহ্য করতে পারে না এমনটা। আর ছেলে নিজে থেকে নিজেকে ভালো রাখতে চাইছে, এটা যেন তাদের কাছে সব থেকে বড় পাওনা। জিন জিজ্ঞাসা করে, তুমি মন থেকে জিনুকে বউ হিসেবে মেনে নিয়েছো তো বাবা? এরপর আর কোনো কথাই থাকে না। জিন ইসলাম নিজ দায়িত্বে নিয়ে একের পর এক আত্মীয় স্বজনদের ইনভাইট করছেন। যে হোক কথা বলে বাসায় আসতে তেকে জানাতে তে পুরো এক্সাইটেড হয়ে যায়। বই খাতা সব গুছিয়ে রেখে ছটফট জাঙ্কুকে ফোন লাগায়। খান সাহেব, ইমার্জেন্সি। হোয়াট হ্যাপেন? ভাইয়ার বিয়ে ধুমধাম করে হবে, মামুনি এইমাত্র জানালো আব্বুকে। বুঝতে পারছেন কত মজা হবে? তাড়াতাড়ি আসুন, আমাকে মার্কেটে নিয়ে যাবেন। বিয়ের আর মাত্র 6 দিন বাকি আছে। অনেক দিনতে তার প্রোগ্রাম আছে, পরশু নিয়ে যায় তোমাকে। আরে টেলার্সে বলতে হবে তো, হলুদে আমরা কাপড় ড্রেস পরবো, লেট হয়ে যাবে। আমি বিজি আছি এখন। খান সাহেব, আমি কিন্তু রেডি হয়ে বসে আছি, রাতে ঘুরতে নিয়ে যাব। আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব, আম্মু খাওয়াবে। আমার আপনাকে দেখতে ইচ্ছে করছে, ভিডিও কল দাও। আমার আপনাকে কিসি দিতে মন চাইছে, আমার ছবির ওপর দাও। শুনুন না, ফোন রাখো বলছি। জাঙ্কুক ফোন কেটে দিল। তের মন ভার হয়, চুপচাপ বসে থাকে। পরক্ষণে নিজেকে সামলে নেয়, মনকে বোঝায় একটু কষ্ট পাওয়া যাবে না। খান সাহেব এখন সত্যি কাজের মধ্যে আছে। তেও ছিল 2টো নাগাদ, তারপর চলে এসেছে। এখন যারা সব ছেলে, ওরাই বাকি কাজগুলো সারবে। তে পারফর্ম করতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক দেয়নি। 1.5 ঘন্টা পর জাঙ্কুক এসে হাজির। ছটফট রেডি হয়ে তে বেরিয়ে আসে। গাল দুটো ফুলে গোল আলু বানিয়ে রেখেছে। জাঙ্কুক মুচকি হেসে আঙুল দিয়ে প্রেস করলো গালে, তাতেই তের ফুলো গাল দুটো টুস হয়ে গেল। জাঙ্কুক যেন মজাই পেল, হা হা করে হেসে উঠল।
তে কপট রাগ দেখালো। আপনি নাকি বিজি? আই লাভ ইউ। এটা আমার উত্তর নয়। আই লাভ ইউ মানে কি জানো? যে পরিস্থিতিতে থাকি না কেন তোমার জন্য আমি সবসময় অ্যাভেলেবেল। তে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক আরো হেসে হেসে বলল, নাও, কি কি যেন করতে চেয়েছিলে করো। গাড়ি মাঝ রাস্তায় উঠে গেছে। তে চুপচাপ জাঙ্কুকের গা ঘেঁষে বসলো। দু হাতে গলা জড়িয়ে ধরে সময় নিয়ে গালে চুমু দিল। গলা ছেড়ে সরে বসতে চাইলো, পারল না। জাঙ্কুক এক হাতে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে ড্রাইভ করতে লাগলো। টেলার্সের ভেতর জাঙ্কুককে ঢুকতে দিল না, তেই দিল না। তার মতে ড্রেস তৈরির আগে দেখা যাবে না। আরো 10,000 টাকা জাঙ্কুকের পকেট থেকে গেল। তে আর্জেন্ট ড্রেস মেক করতে দিয়েছিল, তাই পাওনা টাকা দিল। সাথে লেজ, ঝুমকো এসবের জন্য যে টাকা বকেয়া রেখেছিল সেটাও পরিশোধ করলো। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, এটা কি হলো? এটা কি হলো? আমার ড্রেস মেক করেছো, মাপটা তো নিতে দিবে ঠিক মতো, সেটাও তো দিচ্ছ না। হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমাকে কেন দেখতে দিচ্ছ না? সারপ্রাইজ তো, নষ্ট হয়ে যাবে। এটা কেমন যুক্তি? খান সাহেব, আমাকে বউ সাজে দেখেছেন কখনো? না, দেখতে চাও না। কি? কেন? অসুস্থ হয়ে যেতে পারি, আগেই সাবধান। সামান্য লিপস্টিক আমার সহ্য হয় না, আরো নাকি বউ সাজ, পাগল করে দেবার প্রসেস সব। কি সব বলছেন? এই যে দাঁড়িয়ে আছো সেটাও আমার সহ্য হচ্ছে না। হায় আল্লাহ, কি সাংঘাতিক। বাংলায় একটা প্রবাদ আছে, বলবো? কইয়ের তেলে কই ভাজা। তেজ ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়েছে। জাঙ্কুক স্যারের মাথা ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আগে জামাই ছিল না, সাজুগুজু করেনি, সাদা সিধে থেকেছে, সেই এক কথা। এখন বিয়ে হয়েছে, ইচ্ছে মতো সাজবে, জামাইয়ের সামনে ঘুরঘুর করবে, আহ্লাদ করবে, টুপটাপ চুমু খাবে, গলা ঝুলে ধরবে, মুড অনুযায়ী রোমান্স জুড়ে দিবে। তা না, একটু সাজলেই বেচারার নাকি মাথা খারাপ হয়ে যায়। তে মাথায় হাত দিল। নারীতে এত আবেগ জমিয়ে কি লাভ হলো? ম্যারিড লাইফে তুই একদমই সুখী না। আগেই ভালো ছিলাম, সুখে থাকতে ভূতে কিলাই। কলা পাতা রঙের একটা শাড়ি নিলতে, জাঙ্কুক গিফট করেছিল, পরা হয়নি, আজ পরবে। ব্যাগ প্যাক করে বড় কাকির বাসায় চলে এলো। ভাবির কাছে শাড়ি পরিয়ে নিল, ছোট্ট করে হিজাব করে পার্টি সাজ দিল। গলায় লকেট সহ সাদা পাথরের বড় চেন পরলো। ভাবি বলল, তুই আমার কাছে শাড়ি পরার ট্রেনিং নিবি? আমাদের মা কাকিরা শাড়ি পরতো, আমারই এখন এই নিয়মে পরিবর্তন করেছি, তুই শাড়ি পরবি, সুন্দর লাগে তোকে। তে দুঃখ অনুভূত হলো, একরাশ মন খারাপ নিয়ে বলল, উনি পছন্দ করে না ভাবি। কি বলিস? পছন্দ করে, বাট পড়তে দেয় না। আমি জানি না ভাবি, কোথাও যেন মনে হয় আমাদের মধ্যে একটা ফারাক রয়ে গেছে। সেটা কি আমি জানি না। উনি সব সময় আমার কথা মেনে নেয়, কিন্তু নিজের কাজে বেশি ব্যস্ত থাকে। কেন এমন হয়? আমার মনে এমনই লাগে। উনি আমাকে যথেষ্ট কেয়ার করে, বাট আমারই মনে হয় প্রবলেম, তাই না ভাবি? হবে হয়তো। তোর ভাই কলকাতা থেকে আসুক, ওনার তো ফ্রেন্ড, যদি জাঙ্কুকের দিক থেকে কোনো অসুবিধা থাকে তাহলে ও ম্যানেজ করে নিতে পারবে। আমারই যেন কেমন লাগে। আচ্ছা বাদ দে, খুব সুন্দর লাগছে, জামাই এসে নিয়ে যাবে। উনি বিজি, আব্বুর সাথে যাব। বিয়ের পর সময় হয়ে আসছে।